বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। অ্যান্ড 5 দিনের পর আজকের দিন থেকে শেষ হয়, মাকে আমরা বিদায় জানাই। এতদিন 1 বছর অপেক্ষার পর যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে, সবাই যে যার জায়গা মতো ব্যস্ত হয়ে যাবে, একসাথে হয়তো বা আবার সামনের বছর হব, এই জন্য অবশ্যই অনেক বেশি খারাপ লাগছে। আমেজটা একই রকম লাগছে, কিন্তু বৃষ্টিটা না হলে খুশি হতাম, ছবি তুলে মজা পাচ্ছি না, বাকি সব ঠিক আছে। আজকে প্ল্যান করেছিলাম উঠবো, আসবো, সিঁদুর খেলবো, সাজলাম টাজলাম, আসলাম। এখন এই তো সবাই মিলে এনজয় করবো, তারপর ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। দেবী মা চলে যাবে, এটা আসলেই কষ্টকর। তবে আমার কাছে মনে হয় যে মা আসার থেকে মা যে দিন গুনবো যে আসছে আসছে, এই যে একটা ফিলিংস, এটা অন্যরকম। আমার কাছে এটা বেশি আনন্দের যে মা আবার আসবে, আসছে বছর আবার হবে। বিসর্জনে মিক্সড ফিলিং আসলে। অঞ্জলি নেওয়া হয়, এতদিন ঘোরাঘুরি হয়, কিন্তু বিসর্জন আজকে দেবীর বিদায়ের পালা। কিন্তু আসলে এই বিদায় শেষ না, এটা আবার নতুন শুরুর প্রতীক। তো আমরা আবার মার জন্য ওয়েট করব। এটাই বিসর্জন তো মায়ের বিদায়ের পালা। এখানে যেমন পরিবারকে একসাথে হয়ে আনন্দ আমরা করি, তেমনি মা চলে যাবে এর দুঃখও আছে। কিন্তু আসলে এটা হচ্ছে মার আবার নেক্সট ইয়ার মার জন্য ওয়েট করা, নতুন একটা অনুষ্ঠানের আয়োজন করা, নতুন শুরুর আবার প্রতীক হলো। আমরা মার জন্য অঞ্জলি প্রদর্শন করলাম, না খেয়ে থেকে অঞ্জলি দিয়ে ঘোরাফেরা করছি, মেলায় কেনাকাটা করছি, এটাই তো আনন্দ। আর বিকালবেলা মা বিদায় নেবে, সবাইকে প্রণাম জানাবো, সবাই আশীর্বাদ জানাবে, মাকে বিদায় জানাবো। আর আসবে বছর মা আবার আসবে, এটাই আনন্দ। আসলে সত্যি কথা বলতে এই একটা বছর অপেক্ষা করা হয়, 3টা দিন দেখতে দেখতে যে কিভাবে চলে যায় বুঝাই যাচ্ছে না। কিন্তু খুব কষ্ট লাগছে মনের ভেতর, মা চলে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে, এটা খুব কষ্টের। কিন্তু আবার বছর আবার অপেক্ষা করবো, একটা বছর পরে আগমনী বার্তায় মা আবার আসবে, এটাই আনন্দ। ঘুম থেকে উঠে একটু মন্দির আসলাম, মাকে বরণ করলাম, তারপর সবার সাথে সিঁদুর খেললাম, ছবি তুললাম। মা আজকে চলে যাবে, মায়ের বিদায়ের বেলা, তাই সবাইকে কাঁদিয়ে যাচ্ছে। আমরা আগামী দিনগুলো যাতে ভালোভাবে সবাইকে মিলে থাকতে পারি এবং বিশ্ববাসীর শান্তি কামনা করছি। দশমীর জন্য অঞ্জলি দেওয়া হবে, সেজন্য সুন্দর করে সাজুগুজু করে আমরা ট্যাক্সি করে আসলাম এখানে। তারপর অঞ্জলি দিলাম, মায়ের কাছে প্রার্থনা জানালাম। একটা আনন্দের বিষয় ছিল যে আমরা সবাই ফ্যামিলির সাথে ঘুরতে যেতাম, এখন এই জিনিসটা হবে না। তবে একটা জিনিস কি, আবার আনন্দও লাগতেছে, আবার বছর শেষে উনি আসবেন। আজকে আমরা ঢাকেশ্বরীতে আসি সিঁদুর খেলার জন্য। এখানে আমার অনেক ভালো লাগে, এজন্য আমরা প্রতি বছরে আসার চেষ্টা করি। এখানে প্রশাসন, সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো আছে। একদিকে ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে যে মা আরও 365 দিন পরে আমরা মাকে পাবো, এটা ভেবে অনেক খারাপ লাগতেছে। তো আমরা সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে মিষ্টি মুখ করে বরণ করে বিদায় দিচ্ছি, যে পরের বছর যেন মা আমাদেরকে আবার তাকে বরণ করে নেওয়ার জন্য মা আমাদেরকে আশীর্বাদ করে এবং আমাদের বিশ্বের দেশে সবার মঙ্গল করো, এটা মার কাছে প্রার্থনা করি। যাদেরকে আমরা মা বলি, অর্থাৎ তারা হচ্ছে সতী নারী, তাদের সতীত্বের জন্যই আমরা সিঁদুর খেলাটা খেলে মাকে বরণ করি। আমাদের ধর্মে একটা কথা বলে যে পুষ্প বৃষ্টি, তো সেই ক্ষেত্রে এটাই ধরে নিচ্ছি যে মায়ের বিদায় হচ্ছে পুষ্প বৃষ্টি দিয়ে।